জয় গুরু। জয় গুরু। বন্দে পুরুষোত্তম। পুরুষোত্তম। আজকে তারিখ হচ্ছে 27শে মার্চ 2025। আমরা আমি আমার বাবার সাথে এই মুহূর্তে রয়েছি। আমার বাবার নাম শ্রী মণিলাল চক্রবর্তী। বাবা দীর্ঘ সময়, প্রায় 20 বছরের বেশি সময় ধরে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সান্নিধ্যে সময় কাটিয়েছেন। তার স্মৃতিতে এখনো সমুজ্জ্বল ঠাকুরের দয়ার কথা, ঠাকুরের করুণার কথা, ঠাকুরের চলন গমন সব কিছুর কথা তোমার স্মৃতিতে সমুজ্জ্বল। বাবা, এটা আমি জানতে চাইবো, আমি এটা অনেকের কাছে শুনেছি, যখন বিভিন্ন সময়ে দেওঘরে মানুষজন ভক্তেরা ঠাকুরকে দর্শন করতেন, সেই সংখ্যাটা 10 হতে পারে, 15 হতে পারে, 100 হতে পারে, 200 হতে পারে, কিন্তু সবারই যেন একটা উপলব্ধি হতো ঠাকুর আমার দিকে তাকিয়ে আছেন। তার সেই চোখ দুটো নাকি নয়নাভিরাম চোখ, করুণাসিক্ত তার আঁখি দুটি। তুমি তো সেই চোখকে বহু দেখেছো, তোমার চোখ দিয়ে তুমি তার চোখকে দেখেছো, দর্শন করেছো। তুমি যদি আজ সেই চোখের কথা, তার দৃষ্টির কথা আমাদের একটু বলো, খুব ভালো হয়। সত্যিকারের কথা বলতে গিয়ে যে ভাব দরকার, যেই আনুগত্য দরকার, আর যেই ভাবের শিখরে উঠে এসব কথা বলতে হয়, আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি সেই ভাব যদি আসে তাহলে এগুলি বলা সম্ভব। আমি যখন 1949-এ ঠাকুরের কাছে গেলাম, গেটের সামনে যখন আমি গেলাম, ঠাকুর এই বড়াল বাংলোর গেটের সামনে, 1954-এ বড়াল বাংলো কিনা হয়, কিন্তু তার আগে এটার নাম ছিল বড়াল বাংলো। 1954-এর পরে এটা নাম হলো ঠাকুর বাংলো। তো যাই হোক, আমি তো বড়াল বাংলোর ওইখানে গেলাম সকালবেলা বৈদ্যনাথ স্টেশন থেকে হাঁটতে হাঁটতে। আমি যেই গেটের সামনে গেলাম, তখন ওই রুইনি রোড দিয়ে, ওই রাস্তা দিয়ে সর্বসাকল্যে দিনে মাত্র 10-12 জন লোক যাতায়াত করতো হয়তো। ওই সময়ের কথা বলছি, 1946, 47, 48-এ ওই সময় এত কম লোক যাতায়াত করতো। 49, হ্যাঁ, 49-এ তো কম লোক যাতায়াত করতো, আরও বেশি কম লোক যাতায়াত করতো তারও আগে, এও আমি জানি। তো 49-এ খুবই কম লোক যাতায়াত। এখন তো যেন একটা টাউন হয়ে গেছে। কত লোক তখনও যাতায়াত করতো, কোনো 100-150 লোক সারা দিনে রাতে যেত কিনা তাও সন্দেহ। তখনকার কথা বলছি আমি, 1949-এর। তা আমি যখন ওই ঠাকুর বাংলোর গেটের সামনে আসলাম, গেটের তখন এত সুন্দর গেট ছিল না বর্তমানে যে গেট আছে। ছোট্ট দুটো উঠানো থাম্বার মতো, আর আমার বুক সমাত ওই বাউন্ডারি ওয়ালগুলো, তাও ভাঙাচোরা ইত্যাদি। আর দূরে ওই বড়বাংলো বাড়িতে আসে, আর একটা কিচ্ছু ছিল না। মানে এখন যেটা মেমোরিয়া, সেই যেটা মেমোরিয়া আর কি, সেটা হলো আসল বাড়ি, সেটাই বড়বাংলো বলে। আর চতুর্দিকে শুধু খালি জঙ্গল টঙ্গলে ভর্তি ছিল, পিছনে জঙ্গল ছিল, পাহাড় বাড়িতে জঙ্গল ছিল, প্রায় 24-25 বিঘা জমি, 26 বিঘার মতো জমি ওই এরিয়াটা। তো যখন গেটের সামনে যখন গেলাম, আমি দেখতে পেলাম ওই বড়াল বাংলোর যে সিঁড়ি আছে, অত বারিন্দা অত সুন্দর না, একটা সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে এক ভদ্রলোক ঠাকুরকে জল দিতেছেন গারু গামছা করে। গারু আছে, গারু থেকে জল খাচ্ছেন, ঠাকুর মুখ ধুতেছেন সকালবেলা। আর ঠাকুরের গায়ে তখন, ঠাকুর তো চিনি না, গায়ে সুন্দর জামা ছিল, ফতুয়া ছিল বেশ মোটা মতো। আর যিনি জল দিচ্ছেন তিনি খালি গায়ে। পরে জানলাম তার নাম কৃষ্ণভূষণ ভট্টাচার্য। তিনি জল দিচ্ছিলেন, ঠাকুর মুখ প্রক্ষালন করছিলেন। আর বারে বারে যখন মুখ ধুচ্ছেন, তিনি গেটের ওদিকে দেখছেন, মুখ ধুচ্ছেন আর গেটের ওদিকে দেখছেন। আমি জানি না কি দেখছেন, কিন্তু আমি তখন সবে ঢুকতেছি আর কি। তারপর দেখলাম আমি ওইখানে যাওয়ার আগেই থপ্পর করে একটা চটি জুতো পায়ে, কালো চটি জুতো পরে ঠাকুর তখন জ্যোতি আশ্রম বলে একটা আশ্রম আছে, সে আশ্রমে গিয়ে একটা ইয়ের মধ্যে বারিন্দায় একটা সাদা ধবধবে বিষের মধ্যে বসলেন। তবে যে কথাটা বলতেছিলাম, এই যে চোখের কথাটা, ঠাকুরের চোখ কি বলবো আপনাদের। মাঝে মাঝে তো আমার চোখে কতবার হয়েছে, একদিন তো আমি চোখাচোখি করে দেখে আসি, ঠাকুরও আমার দিকে দেখছেন, আমিও দেখছি।
1 মিনিট 2 মিনিট ধরে হয়ে গেছে, ঠাকুর আর চোখ খুলছে, নামাচ্ছেন না, আমিও নামাচ্ছি না, দেখি কতক্ষণ থাকতে পারি। তারপর আস্তে আস্তে আমি চোখ নামিয়ে গেলাম, নম্রতাভাবেই নামালাম। এইটা আমার নিজের সাথে হয়েছে। আর যত আশ্রমে যত লোক আসেন, যখনই কেউ প্রণাম করে, ঠাকুরের চোখে চোখে তার দৃষ্টি হয়। উৎসবে হাজার হাজার লোক আসে, লাখো লাখো লোক আসে। দাদা, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, আপনাদের কি বলবো আমি। এই দিনহীন সন্তান বলতেছি আপনাদের, ঠাকুরের অকিঞ্চন ভক্ত। প্রত্যেককে আপনারা জিজ্ঞাসা করেন যে ঠাকুরের চোখে চোখে তোর চোখ পুরুষে কিনা। প্রত্যেকটা লোকের বলে, ঠাকুর, হ্যাঁ আমি দেখেছি, ঠাকুরের সাথে আমার চোখাচোখি হয়েছে। এমন একটা লোক পাবেন না আপনি যে ঠাকুর বাংলার ওইখানে যারা গেছেন, ঠাকুরকে যারা প্রণাম করছেন, তাদের চোখে চোখে ঠাকুরের চোখ মিলেনি, এমন হয়নি। লাল বাহাদুর লাল, উনি হচ্ছেন পাটনা হাইকোর্টের অ্যাডভোকেট, খুব ভালো উকিল। আমাদের কেসের সময় তাকে নিয়ে আসলাম। তিনি কোর্টে যাবেন, দেওঘর কোর্টে বর্দার হয়ে প্রশ্ন সওয়াল টাওয়াল করবেন। তিনি ঠাকুরকে প্রণাম করতে আসেন জুতা খুলে। যেই ঠাকুর প্রণাম করলেন, জ্ঞানদা পরিচয় করে দিলেন লাল বাহাদুর লালের সাথে। বিরাট উকিল, খুব নাম করা। চোখে চোখে হলো লাল বাহাদুর লালের। লাল বাহাদুর লাল প্রণাম করলেন, এসে বললেন, এরকম যোগী চক্ষু আমি জীবনে দেখিনি দাদা। ঠাকুরের মতো এরকম যোগী চক্ষু চোখ আমার জীবনে আমি দেখিনি। সেই লাল বাহাদুর লাল ঠাকুরকে এই কথা বলেছিলেন। শীর্ষেন্দু মুখোপাধ্যায় আমাদের ঠাকুরের চোখে চোখে চোখ রেখেছিলেন, এবং তিনিও ঠাকুরের সেই চোখের প্রশংসা করে গেছিলেন। আর আর আমরা যারা আছি, চোখ দুটো বড় বড়। আর ঠাকুরের পরিবারের মধ্যেও দেখবেন পূজনীয় অশোকদার চোখ, পূজনীয় বরদার চোখ, শেষে ওই পূজনীয় কাজলদার চোখ, শেষে সর্দার চোখ, সব চোখগুলি বড় বড় সুন্দর। এবং ঠাকুরের যে নাতি নাতনি আছে, যারা আসেন, সকলেরই চোখ খুব সুন্দর। এই চোখে চোখে ঠাকুরের চোখে দর্শন হওয়া, মনে যেন আমার চোখ থেকে কিছু টেনে নিচ্ছেন। কলকাতায় একবার মায়া মাসিমার বোনরা থাকে, ওই বাড়িতে আসছেন, আদিত্যদের বাড়িতে, কলকাতা বাগবাজারে কোথায় জানি। সেদিন মারা গেছে, ওই গোপালদা মারা গেছে, ওরা কেঁদে অস্থির। ঠাকুর যেই ওই বাড়িতে ঢুকলেন, গোপালদার মার দিকে দেখলেন, দেখে ঠাকুর চোখ এমনভাবে দেখলেন যেন গোপালদার মায়ের যে চোখ, সেই চোখের যে অশ্রু, চোখের যে দুঃখটা তিনি টেনে নিচ্ছেন। এই কথাটাও আমি শুনেছি, আমি নিজে দেখিনি, কিন্তু ওই চোখাচোখি হওয়াতে তারপর থেকেই ওই গোপালদার মা আর কি যাকে বলে, ওই গোপাল মুখার্জিদা, যার ছেলে হচ্ছে আদিত্য মুখার্জি, এরা খুব নামকরা পরিবার। ওই সেই বাড়িতে তার শোকটা এইভাবে নিয়ে যান। অনেকে চোখে চোখে দেখলেও ঠাকুরকে দেখে ঠাকুরের কথার উত্তর পেয়ে গেছেন, এমনও বহু হয়েছে। ঠাকুরের প্রশ্ন করতে যাবেন, দেখেই তার হয়ে গেছে। এই যে চোখ, ঠাকুরের দৃষ্টি, কিছু তো এড়ায় না, সব যেন তিনি দূরে, বহু দূরে, অনেক দূরে যে জিনিসটি তিনি যেন দেখতে পান। এটা আমার নিজের কথা বলছি, অনুভূতির আমার নিজের বোধের কথা বলছি। এইটা আমি ঠাকুর কাছে শুনেছি। চন্দ্রে কি আছে, সূর্যে কি আছে, ঠাকুর সেটাও বলে গেছেন, জানি না সেখানে গিয়ে বলছেন, না বোধের থেকে বলছেন, না চোখ দিয়ে রেখেছেন, এটা ঠাকুরের বলা আছে। তা ঠাকুরের চোখ এত, কি বলবো আপনাদের, এত অ্যাট্রাকটিভ, এত আকর্ষণীয়, এত সুন্দর, এত যেন ভিতর থেকে টেনে নেয় যেন আমাকে, এরকম মনে হয়। সেই চোখ দুটাকে এখনও প্রণাম করি। সেই চোখ আমার দেখার সৌভাগ্য হয়েছিল। পরমপিতা আমাদের সেই চোখে সকলকে দৃষ্টি দিয়ে আমাদের উদ্ধার করুন, এই কামনা করি। অজ্ঞান তিমিনন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া তৎপদং দর্শিতম যেন তস্मै শ্রী গুরবে নমঃ। ঠাকুরের সুন্দর, অসম্ভব সুন্দর চক্ষু দুটির কথা আমরা বাবার কাছে শুনলাম। বাবা নিজের চোখে সেই চোখ দুটিকে দেখেছেন। ঠাকুরের শরীরী অঙ্গভঙ্গিমা, তার চাউনি, তার দৃষ্টি, তার সুমধুর কথাবার্তা শুনেছেন। সেই কথাই আমি আমার বাবার কাছ থেকে এই মাত্র শুনলাম। এর মধ্যে দিয়ে ঠাকুর ভাব আমাদের মধ্যে জাগ্রত হলো। সেই ভাব নিয়ে আমরা চলি। ঠাকুরের পথে চলতে চলতে
ঠাকুরের করুণার কথা বলতে বলতে আমরা মানুষের মঙ্গল করার চেষ্টা করি, নিজেরও মঙ্গল সাধন করি। এইভাবেই আজকের আমাদের ছোট্ট ইষ্ট প্রসঙ্গ আমরা শেষ করছি। আমাদের ক্যামেরায় এতক্ষণ ধরে যে ছবিগুলি আমাদের তুলছে, পেছন দিকে আছে ক্যামেরার, সে আমার ছোট ভাইয়ের বড় ছেলে আর্যদীপ্ত। সে পেছন দিকে তুলছে। আর্যদীপ্ত, যদি একবার চলে আসিস খুব ভালো হয়, এদিকে চলে আয়, সবাই তোকে একটু দেখতে পারে। আর্যদীপ্ত একটু, হ্যাঁ একটু দেখিয়ে দে, দাদুর কাছে একটু বস। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আর্যদীপ্ত। ওই ক্যামেরার পেছন দিকে আমাদের রেকর্ডিংগুলো এই মুহূর্তে করে যাচ্ছে। দাদুর সাথে আর্যদীপ্তর ছবিও এইভাবে ধরা হয়ে থাকলো। আর্যদীপ্ত এবার ওদিকে গিয়ে ক্যামেরাটা মনে হয় বন্ধ করতে হবে। আমরা এই আজকের এই ইষ্ট প্রসঙ্গ আমরা এখানেই শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।